is L. Grandfather boy B as a boy is making of a full money and is on is getting as the to a many years boy five is the many eight to give তোকে পিটাবো আমি ধরে। is grandfather এই সুমি কামিন। এই নাও গো। কেন হবে না? খুরম বানান করো স্পেলিং। KHURRAM। এই তাজমহল স্পেলিংটা বলো। তাজমহল TAZ মহল 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 বলো। MAHAL এই স্ট্যান্ড আপ দেখি সরে বলো। স্পেলিংও হবে না। মিটিং মিটিং বলো। MEETING এই বেগম বানান বলো। বেগম বেগম তুই বল। বেগম BAGAM বাংলা আরজুমান আরজুমান ARJUEMAN আরজুমান বানু বেগম তো পরে মহল নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা পুরোটা দেবো না। হ্যাঁ পাচ্ছি না, এই পর্যন্ত দিলাম। সেটাও আনন্দ পথে থামলেও বসো, আমি দিচ্ছি, যাও বসো, জায়গায় যাও, খেলা করছিস তুই? খেলা করছিস?
বনা ফটাফট শোন। সব গুনে গুনে যা হবে তাই বসে যাও। কার্পাস উদ্ভিদের কোন অংশ? কার্পাসটা উদ্ভিদের কোন অংশ? বলো কে? ফুল, ফল, ফল। আর শিমুল, এটাও ফল। পাট গাছ, হ্যাঁ গাছের কোন অংশ? গাছের ছাল বা বাকল। নারকেল গাছের ফলের খোসা। তন্তু কাকে বলে? সুতোর চেয়েও সরু অংশগুলোই তন্তু। আমরা প্রাণীদের কাছ থেকে কি ধরনের তন্তু পেয়ে থাকি? লোম, লোম। তন্তু দিয়ে কি কি তৈরি হয়? সুতো তৈরি হয়, দড়ি তৈরি হয়, সুতো থেকে জামা কাপড় তৈরি হয়। ঠিক আছে। তুই এইখানে এসছিস, তোদের পরীক্ষা বলে? রজন গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? রজন। এই সানিয়া, তোকে পিটাবো কিন্তু, আমি ঠিক করে বসে পড়। এই পেজটা পড়। এই পড়াটা রেডি কর ভালো করে। সবার মুখস্থ হয়েছে? কামিন। পিছিয়ে দাঁড়া। ওইখানে দাঁড়া। কোথায় দাঁড়াতে হয়? যেখানে যে বই আছে বাকি সম্বন্ধে মন দিয়ে পড়ি, সব সকাল সন্ধ্যা আজ শেষ হবে পরে আর বই বাকি নেই, আফসোস শুধু এই তলে আটে বাকি নেই। আমাদের
যেখানে যে বই আছে তাকে সব সন্ধ্যে মন্দির পড়ি যে সকলের সন্ধ্যে আর শেষ হবে পরে আর বই বাকি নেই আফসোস হলে তল্লাকে কেমন? তিন খুঁজতে 8 ঘন্টা যেখানে যে বই আছে যেখানে যে বই আছে পাখি সব সম্বন্ধে মন্দির পরিবার সকলের সন্ধ্যে আজ শেষ হবে পরে আর বই বাকি নেই আফসোস হলে তল্লাকে না দেখে লিখে না, বই সব বন্ধ রাখ। বইগুলো সব জমা কর, এবার না দেখে লিখে নিয়ে আসো, কেউ কাউরের খাতা দেখবে না। আর থাকা জায়গা চললো আমরা আর করলো প্রাণীরা কত কত রকম ভাবে গাছেদের ওপর নির্বাচনশীল সেটা আমরা জামা কাপড় আর ইত্যাদি তৈরি চলো আমরা কিভাবে সেটাও আমরা জানি জেনেছি সব জিনিসের ছাড়াও প্রতিদিন আমরা নানা গ্রামাঞ্চল থেকে আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে 24 মিনিট গরুর গাড়ি চড়ে সেগুলি জানার চেষ্টা করি তুমি যে বইটা পড়ছো বলো তো এই বইটা কি দিয়ে তৈরি? গাছ থেকে আমরা পাই কাগজ, বই তৈরি হয় সেটা কাগজ দিয়ে, আমরা লেখালেখি করি কাগজে, বই বা খাতা বাঁধা করতে লাগে গদের আটা আটাও আমরা পাই কাগজ থেকে, যদিও এরপর অনেকক্ষণ এই কাগজের জন্য তৈরি হঠাৎ ব্যবহার করি করে তোমরা পালিশ করা হয় পালিশ করার জন্য যে ওজন লাগে আর তাও আসলে পাইপ বা পাইপ বা সারের মতো গাছ থেকে বট গাছ থেকে একটা পাতা বা ডাল ভাঙলে দেখবে সেটা দুধের বোতল চটচটে একটা জিনিস বেরিয়ে আসে। একটা জিনিস আছে তোকে তো বলি তুই সরে আসতে হচ্ছে ওর বলে বসলো একটা জিনিস আছে হচ্ছে শুধু সেই জিনিসটা তুই ওট 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 এটা দিস সে বিশ্বাস নেই লাল কালার খাই
কি করছিস? এই বাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই বাড়িটা আমার, ছোট বাড়িটা দুটো বাড়ি আমার, ছোট বাড়িটা আমার, এই বাড়িটা তোর। ওই বাড়িটা রাতের বেলা কি ঠান্ডা লাগে, দিনের বেলা গরম থাকলে ওই বাড়িটা, ওপরের বাড়িটা ওপরের বাড়িটা আমার। এটা খা, আমার কি বাড়ি, আমার দুটো বাড়ি, আমার একটা বাড়ি, আমাদের ওই বাড়িটা রাতে বিশাল গরম, রাতের বেলা একটু ঠান্ডা। আমার ওয়ান টু স্যার হয়ে গেছে আমাদের সময়, আদিতির এখনো হয়নি, মাত্র 4 লাইন এখনো হয়নি। তাড়াতাড়ি লেখ, না লাগলে পিঠে লাগে না। 4 লাইন লিখতে দিয়েছি, এত লেট করলে কি করে? বাকি হয়ে গেছে। আজ তাড়াতাড়ি করলে ছুটি দেবো, নাহলে কিন্তু ছুটি দেবো না আজকে। এই বলবি না, তুই নিজে নিজে কত দাগ কেটে কেটে দাগ কেটে কেটে কর, তোকে পিটাবো আমি আজকে। দাঁড়া, যদিও এখন অনেকক্ষণ এই কাগজের জন্য ভালোভাবে এগিয়ে চলেছে। এখন কোথায় যে কি নে স্পিক আউট। ভাত খাস নাই, গলায় জোর নাই, ভালো রেখো। আমি যে রোজ সকাল হলে শুধু আর একটু পাতাতে ও যদি চালটা মুখে ইট সাজিয়ে ইটের ওপর ধরে তাহলে কেলেঙ্কারি হাতের কাছে একটা সমস্ত দিন ছাদ পিটুনি গান গেয়ে ছাদ পিটিয়ে শুনি, অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া। পড়া হয়নি, ভালো করে পড়, পরিষ্কার করে না বলতে পারলে হবে না। যেখানে যে বই আছে পাখি সম্বন্ধে বানান, সব ময়ে বয়ে কই। এটা কার? এটা বানান হয়নি। মন দিয়ে পড়ি সব সকাল সন্ধে, মন দিয়ে পড়ি সব সকাল সন্ধে। ঝড় কই, মাত্রা কই, এটা কার? আজ শেষ হবে পড়া আর বই বাকি নেই, বানানটা কই? আফসোস শুধু এই তল্লাটে পাখি নেই। আফসোস আফসোস শোষ বানান হয়নি, শুধু এর লিখেছি কেন? এই তল্লাটে হবে, পাখি নেই। দেখ কতগুলো ভুল করছিস, দেখ। সম্বন্ধে বানান হয়নি। মন দিয়ে পড়ি সব সকাল সন্ধে, আজ শেষ হবে পড়া, আজ শেষ বানান হয়নি, হবে পড়া আর বই বাকি নেই। আর বই হয়েছে, কেন পাচ্ছ না? কোনটা? 5 আর 3 কত হয়? এটা 5, এটা 5টা দাগটা না, দুটো টান। এইবার হবে 1 2 3 4 5 6 7 8 হবে কেন? যা ওখানে গিয়ে লেখ, যা। আফসোস শুধু এই তল্লাটে পাখি নেই।
একটা দাগ হবে। এটা ময়ে বয়ে আছে। এত করে বানান ভুল হলে কি করে হবে? ঝড় কবিতাটা 1 পৃষ্ঠা পড়ে আসবি, কারণ এই কবিতাটা খুব ইজি। ঝড়, লেখককে মৈত্রা দেবী। মৈত্রা দেবী। ও মা সেদিন হাটের বাড়ি মাঠের কাছে গিয়ে, মাঠের কাছে মাঠের ধারে, মাঠের ধারে করতে গেছে খেলা দুপুর বেলা। এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে, অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে। বলো, বললে ওরা ছুটে পালাই ঘর, ওই এসেছে ঝড়। আমার যেন লাগছে ভারী ভালো, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। আকাশখানা কি কেমন দেখতে? একেবারে কালো। কালো হলো বকুলতলা। কালো কোথায়? বকুলতলায়। আর কোথায় কালো? কালো চাপা বন। চাপার বনটাও কালো, বকুলতলাও কালো। তাহলে কালো কোথায় কোথায়? বকুলতলায় আর চাপা বনে। কালো জলে দিয়ে পাড়ি আসলো মাঝি তাড়াতাড়ি। মাঝি কি জল পাড়ি দিয়ে আসলো? কালো জল। ঠিক আছে, কেন আসো? বাবা হুম, এটা পাচ্ছি না। এইটা কেন এটা? উপরে 4টে দাগ, নিচে 7টে দাগ, দ্বিগুণ কটা হয়? 1 2 3 4, 1 2 3 4 5 6 7, সব গুণ এখানে বসো। 1 2 3 4 কে আসলো তাড়াতাড়ি? মাঝি। কেমন জানো, কেমন জানি করলো আমার মন। ঝড় কারে কয় মা, ঝড় কারে মা কয়, আমার মনে হয় কাদের যেন ছেলে, কাদের যেন ছেলে কালির দোয়াত কেমনে করে হঠাৎ দিল ফেলে। যেমন করে আমি তোমার মেঝের উপরে ঢালি, হাসলো কোমল ঠোঁট, হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে। আকাশ বারে বারে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের পাড়ে। অনেক দূর বলতে কি বুঝিয়েছে? 7 সাগরের পাড়ে বুঝিয়েছে। না গো, এই আসে হাতটা আমার বলার দে। রিয়াস, ওটা আমার বলার। এটা সুমির বল আমার বলার। কই আসলি? এগুলো সব গুণ কত হলো দেখ। 3টা হবে দাও। কোথায়? না, ঠিক আছে ঠিক আছে, কাটিস নে। 7টাই হবে বল দা। এবার সব গুণ। 7টা হবে না। এটা 7 এখানে 10 বসবে। না, 11 বসবে। 1 10 1 বসা। ওই পেন্সিল ওই দেখ। 10 বসবে এখানে। 1 10 1 11 বসবে। 7 আর 4 11 হয়। এখানে দুটো 1 বসা, এখানে ট্যাগ, এখানে ট্যাগ। এখন হুম, এই বল দাদা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে 11 বসা। 1 10 1, এই 2 1 লেখ এখানে। 11 বললে তুমি। দুটো 1 লিখলে 11 হয়ে যায়। দাদা লেখ। এ কি পড়া আছে? পড়, রিডিং পড়। যেখানে দেওয়া আছে সেখানে বার কর। যে পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে তারপরে বার কর। যে পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে তারপর থেকে। হয়নি? কি করেছিস তুই? আমি কেমন 1 লিখেছি, তুই কেমন লিখেছিস? মোস মোস পরীক্ষায় কত পেজে ভেসে চলেছি দক্ষিণ পূর্ব কোনো ঘুম ভেঙে মনে পড়লো আজ আমি রান্না করবো। কথাটা ভেবেই বেশ খারাপ লাগলো। এই লবণগুলো করে নে। অসহ্য ব্যাপার। পেন্সিল দিয়ে বইতে কর যা। আমাদের অবশ্য
ভালোভাবেই এগিয়ে চলছে। তুই কি উল্লুক হয়ে গেছিস এখন নৌকা যা আছে না বলদা হয়ে গেছিস? গাছই আর এখানে এক লিখতে পারছিস না? কোথায় যে কি আছে আর মনে তাই না? ধর ঠিক করে লেখ। এই দেখ, এই একটা এক, হ্যাঁ, এই একটা এক হয়ে গেল। 2 আর 1 কত হয়? 3। এবার এগুলো ছোট ছোট আছে, এগুলো করি না। এখানে সব থেকে ফাঁকিবাজ হচ্ছে কিরা বল দিনি, তিথি পাত্তর। তিথি কি পাত্তর না পাত্র? পাত্তর নাই তো। রিয়া অঙ্ক করছে আর তুই কি করছিস? তুই সেই অ আ নিয়ে পড়ে আছিস সারা বছর ধরে। 4 আর 4 কত হয়? এখানে দাগ কেটে কেটে এখানে 4টে দাগ কাট, 1 2 3 4 হলো। যেটা 4টে দাগ কাট, 1 2 3 4 কত হলো? 1 2 3 4 5 6 7 8 8 হলো। আরাম করে করবি, ঠিক আছে? এখানে কত দিয়ে বসেছি? 3। আর এখানে কত? 4 কত হলো? এখানে বসাবি, এখানে দাগ কেটে, ঠিক আছে? এটা কত? 5। এটা কত? 2 কত হলো? যোগ করে এখানে বসাবি, দাগ কেটে, ঠিক আছে? এটা কত? 6। এটা কত? 1 সরি এটা না 2, হ্যাঁ, যোগ করে যা হবে এখানে দাগ কেটে কেটে এখানে লিখবি, ঠিক আছে? এটা কত? 3। এটা কত? 2 এখানে দাগ কাটবি, এখানে লিখবি, ঠিক আছে? তারপরে এটা হলো 4, এটা হলো 1 দাগ কাটবি, এখানে লিখবি। এটা 6, এটা 3 দাগ কেটে লিখবি, এনে যা করে সাগরে ছুঁড়ে মারলো। ডিউ হো করে এসে বলল, সব বই কচ্ছপটা একটা একটা করে দে, আদর করলাম, বেশ এগিয়ে এলো। সব যদি এরকম হয় তাহলে হয়ে গেছে। যা ওতে আর কি সত্যি তারপরে পৃষ্ঠা উল্টা, একটা বই নেয়, একটা বই নেয়। চিড়িয়াখানা হয়ে উঠেছে, নানা রকমের মাছ। এখানকার সবচেয়ে বড় দর্শনীয় বস্তু জানতে কি করা হলো? ধরা হবে দিকে, কিন্তু গেছি তখন আমি লড়ে যাচ্ছি। এই অঙ্কগুলো পরীক্ষায় আসবে খুব। দৌড়ে ভালো ঝাঁপিয়ে পড়লো জলে। আমার মাছ ধরে বন্ধ হলো, চারিদিকে লক্ষ্য রাখতে বসলাম। তারপর আমিও স্নান করেছি, শরীরটা যেন জুড়িয়ে গেল আমার। আস্তে আস্তে সাবধানে হয়ে উঠেছি, ঠিক হলো। হাঙর তারাবার কাকালি জলের চারধারে ছাড়ানো হবে। হারানো হলে দুপুরের দিকে এসেছে সবে। ঢুকের ধাক্কা ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড। বিরাট বড় একটা মাছ আর এক কচ্ছপের লড়াই চলছে তখন। তারাই কাণ্ডকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো। এখন
চলেছে আমরা চলেছি দক্ষিণ পূর্ব মনে পড়ে আজ আমি রান্না করব কথাটা ভেবে বেশ খারাপ করে একটা ব্যাপার এগিয়ে চলেছে এমন নৌকায় যা আগাছলো অগোছলো অগোছলো অবস্থা কোথায় যে কি আছে আর মনে নেই এই একটা